হ্যালো বন্ধুরা, অনেকেই বলছেন যে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না ফোন নাম্বার দিয়ে বা আউটলুক ইমেল বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে যে কোনো উপায়ে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে না। তো এরকম সমস্যা কিন্তু অনেকেই ভুগছেন। তো বিষয়টি আমি আমার চ্যানেলে অনেকবার ভিডিও দিয়েছি, হয়তোবা কেউ সম্পূর্ণ দেখেন বা দেখেন না। যাই হোক, আপনাদের জন্য আজকে আবারও ভিডিও নিয়ে আসলাম কিভাবে অথেন্টিক উপায়ে এবং আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সেই বিষয়টা আলোচনা করব। সবার প্রথমে আমরা একটা ব্রাউজারে আসব। আসার পর এখানে একটা ডট লাইন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করার পর ইগনোর ইনকগনিটো একটা ট্যাব আছে, এটাতে ক্লিক করবেন। এখানে লিখবেন instagram.com। আপনারা আমি যে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ যদি করেন তাহলে হয়তোবা আপনাদের সমস্যার সমাধান হবে। এবং কিভাবে অ্যাকাউন্ট করবেন সম্পূর্ণ প্রসেসটি কিন্তু ভিডিওর মাধ্যমেই বলা থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করলাম, এখন আমার একটা ইমেল দিতে বলছে। তো সেই ক্ষেত্রে একটা আউটলুক ইমেল আপনারা ক্রিয়েট করে রাখবেন, এখানে অরিক্স বেলটন, ঠিক আছে? তো এটা আমি এখানে পেস্ট করব। আমি এখানে আমার আউটলুক মেইলটা দিয়ে দিলাম, তারপর নেক্সট বাটনে ক্লিক করছি। অনেকের এখান থেকেই আপনার কোডটা আসে না, ঠিক আছে? তো আমি কিন্তু কোনো ধরনের আইপি ইউজ করি নাই বর্তমানে, আপনাদের দেখানোর জন্য বাংলাদেশ আইপি দিয়ে কিভাবে কাজ করবেন সেটা দেখাচ্ছি। তো এই আউটলুকে আমার কিন্তু একটা মেইল পাঠিয়েছে, দেখতে পাচ্ছেন 246058, আপনাদের সামনেই করছি 246058। আজকে ডেটটাও দেখিয়ে দিই, 27 জানুয়ারি 2:23 বাজে আমি রেকর্ড করছি এবং এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করছি। তাহলে কি হলো, আমার কিন্তু এই প্রসেসটা শেষ হলো। এখন একটা পাসওয়ার্ড দেব, একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই একটা অথেন্টিক পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। আর মনে রাখবেন একই পাসওয়ার্ড সব অ্যাকাউন্টে ইউজ করবেন না। তো আমি একটা 18 বছর প্লাস আপনার জন্ম তারিখ দিয়ে দিলাম, জন্ম সাল টাল দিয়ে নেক্সট বাটনে ক্লিক করছি। এখন নাম দিব, আমি একটা নাম দিচ্ছি যে নাম অরিজিনালি একজনের নামে আছে বা এরকম কিছু। নেক্সট বাটনে ক্লিক করছি, আই এগ্রিতে ক্লিক করছি। অনেকের এখান থেকেই আইডি ক্রিয়েট হয় না, ঠিক আছে? তো আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে জানুয়ারি 27 তারিখ আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, আই এগ্রিতে ক্লিক করলাম এবং আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েটিং প্রসেসে সম্পূর্ণ হওয়ার পথে। এখানে দেখতে পাচ্ছেন আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সেভ ইউর লগ ইন ইনফো এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে জাস্ট ইউজার নেমটাও দেখে নিন একই, তারপরে এখানে জানুয়ারি 27 তারিখ নট নাও ক্লিক করে দিলাম। এখান থেকে স্কিপ করে দিলাম আপাতত, এটাও স্কিপ, এটাও স্কিপ। তাহলে কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করলো। তো এই ক্ষেত্রে কিন্তু অনেকের ফলো করে দেন, 4-5টা ফলো করে দেন। ফলো করবেন না এখন, প্রথম অবস্থায় ফলো করেন না। প্রথমে আপনার ইমেলে আসবেন, মানে আপনার প্রোফাইলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা সমস্যা, এই সমস্যাটা কিন্তু ইদানিং হচ্ছে, আগে হতো না। তো সি ফুল প্রোফাইল ইন দ্য অ্যাপ, ঠিক আছে? তো সাইন আপে ক্লিক করবেন, মানে আমরা যে আইডিটা ক্লিক করলাম এই যে অরিক্স হ্যাশড, এটা কিন্তু আবার সাইন আপে ক্লিক করতে বলছে, ঠিক আছে? তো সাইন আপে ক্লিক করলাম না, জাস্ট এখান থেকে ক্রস দিয়ে দিলাম। এখন লগ ইনে ক্লিক করব, এখান থেকে লগ ইন দেখতে পাচ্ছেন অরিক্স হ্যাশ এসডি, কন্টিনিউতে ক্লিক করব এবং একটা পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম। তো পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি, তারপর লগ ইন বাটনে ক্লিক করছি। তো এই সমস্যাটা কিন্তু আপনার একই আইপি দিয়ে যখন আপনি বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো তখন কিন্তু এই সমস্যাটা দেখায়। এখন এখানে দেখছেন যে উই সাসপেক্টেড অটোমেটেড আপনার বিহেভিয়ার অন এর অ্যাকাউন্ট, তার মানে আমরা যে বাংলাদেশ আইপি থেকে বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করছি যার কারণে এরকম সমস্যা দেখাচ্ছে। তো আপনারা গ্যাপ দিয়ে দিয়ে করবেন, 5-10 মিনিট গ্যাপ দেবেন, ডাটা ক্লিয়ার করবেন, আপনারা অ্যারোপ্লেন মোড অন করবেন, দরকার হয় আইপি চেঞ্জ করে কাজ করবেন, কিন্তু সেম ওয়েতে কাজ করবেন তাহলে হবে। ডিসমিসে ক্লিক করে দিচ্ছি।
তাহলে কিন্তু আমাদের সেম অ্যাকাউন্টটা আবারও পুনরায় লগ ইন হয়ে গেল। প্রোফাইলে আসবেন, আসার পর উপরে দেখতে পাচ্ছেন যে ইউজার নেমটা আমরা একটা নোটপ্যাডে লিখে রাখছি। তো কি দিলাম, যে অরিক্স হ্যাজড, ঠিক আছে, HSASD। তো এটা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি মনে রাখছি, এবং আমাদের যে আউটলুকটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। এটা আমাদের আউটলুক মেইল। এখন আমাদের প্রয়োজন হবে সেটা প্রোফাইলটা সেট আপ করতে হবে। সেটার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করছি। এখান থেকে যে কোনো একটা মেয়ের প্রোফাইল গুগল থেকে আপনারা ডাউনলোড করবেন, করার পর সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে আমাদের প্রোফাইলটা স্ট্রং হবে। হ্যাঁ, প্রোফাইল পিকচারটা অবশ্যই মাস্ট দিয়ে দিবেন। তারপর আমরা যে কাজটি করব, 2-3 জন মানুষ বা পার্সনকে ফলো করে দিব, যেন অথেন্টিক আরও বেশি ভালো হয়। এখান থেকে একটা ফলো করে দিলাম। যারা আপনার ভালো ভালো পার্সন বা ব্লু টিক আছে তাদেরকে ফলো করে দিবেন। এখন এই যে গিয়ার আইকনে ক্লিক করব, সেটিংস অপশনে আসার পর পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে একটা ক্লিক করব। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে একটা ক্লিক করব। আবার প্রোফাইলের উপরে ক্লিক করব, অথেন্টিকেশন অ্যাপ কন্টিনিউ করব। এখান থেকে কপি করব, এই যে কোডটা আছে দেখতে পাচ্ছেন, এই কোডটা কপি করে দিলাম, নেক্সট বাটনে ক্লিক করছি। আমরা আরেকটা ব্রাউজারে আসবো, 2FA একটা ব্রাউজার জানেনি, এটা রিমুভ করে আমরা এটা দিয়ে দিলাম এবং সাবমিটে ক্লিক করব। লাস্টে 644-565 এটা কপি করে নিব, 644-565 নেক্সট বাটনে ক্লিক করছি দিয়ে, তাহলে কিন্তু আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা এই অ্যাপ অপশনটাও কিন্তু চালু হয়ে গেল। ঠিক আছে, ডান করে দিলাম, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা এটা নোটপ্যাডে সেভ করে রাখবো। সেভ, আমাদের কাজ শেষ। তো অনেকেই বলছেন যে কাজ হচ্ছে না, ঠিক আছে, তা আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানানো, যে আপনারা আমার ভিডিওর প্রসেস অনুযায়ী আপনারা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কাজ করেন, আপনাদের কাজ অবশ্যই হবে। 2-3 জন পার্সনকে আপনারা লাইক করে দিন একটা ফটোতে, তাহলে আপনার আইডিটা যে অ্যাক্টিভ বা রিয়েল পার্সন এটা ইনস্টাগ্রাম বুঝবে। তো সেই ক্ষেত্রে আপনার আইডিটা কিন্তু ব্যান হওয়ার সম্ভাবনা খুব কমই থাকবে। ঠিক আছে, তো এটা খুব সীমিত সময়ের জন্য বা সীমিত আকারে করবেন। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট সম্পূর্ণ। এইভাবে কাজ করুন, আশা করি আপনাদের কাজে কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি কোথাও বুঝতে সমস্যা কমেন্ট করবেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক বা চ্যানেল লিঙ্ক থাকবে, সেখানে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ।